তো সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা জানেন বর্তমান অবস্থা অত্যন্ত খারাপ। বর্তমানে বিভিন্ন জায়গার মধ্যে মাজারগুলি ভেঙে উড়িয়ে দিচ্ছে। তো ইসলামের দৃষ্টিতে মাজার ভাঙ্গা জায়েজ কিনা? আজকে আমরা এই সংক্রান্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ওমা তৌফিকুল্লাহ। আচ্ছা জিহাদ ভাই, সম্মানিত দর্শক মণ্ডলী আপনার কাছ থেকে জানতে চাইতেছে, এই যে বর্তমানে পরিস্থিতিতে সারা দেশের মধ্যে মাজারগুলি ভেঙে দিচ্ছে, ইসলামী মাজার নিয়ে কি বলে? ইসলামের দৃষ্টিতে মাজার ভাঙ্গা জায়েজ কিনা? বা এই মাজার সংক্রান্ত যদি কিছু বলেন, তা আমার হাজারো ভিউয়ার্স, হাজারো দর্শক মণ্ডলী আছে, তারা আপনার কাছ থেকে জানতে চাইতেছে যে আপনার ইসলামের দৃষ্টিতে মাজার ভাঙ্গা করা জায়েজ কিনা, আর ইসলামের দৃষ্টিতে মাজারে দান করা, মাজারে সেজদা করা, ইসলাম কি বলে? সম্মানিত দর্শক মণ্ডলী, প্রচন্ড গরমের কারণে আমাদের শরীর দিয়ে টেপ টেপ ঘামের ফুটাগুলি পড়তেছে। তো জিহাদ ভাই এখন মাজার সংক্রান্ত কিছু বলবে। তো জিহাদ ভাই, আপনি মাজার সংক্রান্ত কিছু বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তো আপনি যে কথাটা বলছেন যে মাজার সম্পর্কে, বর্তমানে দেখা যাচ্ছে যে মাজারগুলো ভেঙ্গে চড়ে দিচ্ছে। তো এটার কারণ হলো যে মাজারগুলো ভাঙতেছে, এর একটাই কারণ। আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই মাজারগুলো আপনারা কেন ভাঙছেন, তো যারা মাজারগুলো ভাঙতেছে ওরা আপনাকে উত্তর দিবে যে আমরা মাজারগুলো ভাঙতেছি যে মাজারের মধ্যে অবৈধ কার্যক্রম চলতেছে, মাজারের মধ্যে গাঞ্জা খাওয়া চলতেছে, নারী নিয়ে অবৈধ মেলামেশা চলতেছে, এজন্য ওরা মাজারগুলোকে ভেঙে দিচ্ছে। তো মাজার যে, আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন যে আপনারা মাজারের মধ্যে কেন সিজদা করেন, ওরা বলবে যে আমরা মাজারওয়ালার কাছে কিছু চাই, আমাদের ছেলে নাই, ছেলে চাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, আমরা এগুলো মাজারওয়ালার কাছে চাইতেছি। কিন্তু দেখেন ওরা ওই মাজারওয়ালাকে কতটা বিশ্বাস করে। যদি বলেন যে মাজারওয়ালা যিনি শুয়ে আছেন কবরে, যার নামে মাজার হচ্ছে, উনি একজন আল্লাহওয়ালা ছিলেন। তো উনি যদি আল্লাহর ওলি থাকেন, তাহলে ওনার জন্য, ওনার কবরের পাশে যে মানুষ ওনার জন্য দোয়া করতে পারে। কিন্তু এটা না, দেখা যাচ্ছে যে কি ওনার কাছে যে ওনার থেকে আমরা দোয়া চাই, এটা তো ঠিক না। এই দর্শক মন্ডলী আপনার কাছে জানতে চাইছে যে বর্তমান যে মাজার ভাঙতেছে, আসলে মাজারের সেজদা করা এটা কি? এটা ইসলাম কি বলে মাজারের সেজদা করা সংক্রান্ত? এগুলি বললে আমরা উপকৃত হই। আল্লাহ তাআলাকে ব্যতীত মাজার, তাল গাছ, বট গাছ, যেকোনো বাবার পায়ে, পীরের পায়ে সিজদা করা শিরিক। তো শিরিক গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাওবা ছাড়া কখনো মাফ করেন না। তো এজন্যই এই শিরিক থেকে আমাদেরকে বাঁচা লাগবে। এজন্য আমরা যে মাজারগুলো ভাঙতেছি, এটা হচ্ছে আমাদের নবীর আদর্শ না যে মাজারগুলো আমরা ভেঙে দেই। আমরা হচ্ছে কি যারা মাজারের মধ্যে অবৈধ কার্যকলাপ করতেছে, ওদেরকে আমরা যে সুন্দরভাবে ইসলামের দাওয়াত দিয়ে ওদেরকে বুঝাইবো। ইসলামের ছায়াতলে আসার জন্য আমরা ওদেরকে দাওয়াত করব। ওরা যদি আমাদের কথাগুলো না মানে, তাহলে আমরা মাজারগুলো ভাঙার কোনো প্রয়োজন নাই। ওরা আমাদের কথা মানুক অথবা না মানুক, আমরা আমাদের যতটুকু চেষ্টা আছে ততটুকু চেষ্টা করে আমরা ওদেরকে দাওয়াত দিব ইসলামের দিকে আসার জন্য। কিন্তু ওরা যদি মানে তাহলে ওরা কামিয়াব হবে, যদি ওরা না মানে তাহলে ওরা ধ্বংসের পথে চলে যাবে। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা জানতে পারছেন যে মৌলানা জিহাদুল ইসলাম সাহেব, উনি একজন বক্তা মানুষ, আন্তর্জাতিক মানের। উনি অত্যন্ত সুন্দর ভাষায় মানুষের নিকট বক্তৃতা প্রদান করতে পারে। তো ভাই যে কথাটা বলতেছিলেন যে মাজার, আসলে মাজার তো ভাই এটা জিয়ারতের জায়গা, আমরা কেন মাজার ভাঙবো? আমাদের প্রশ্ন হইল, যে সমস্ত মাজারে সেজদা সেজদা দেয় মানুষ, যে সমস্ত মাজারে মান্যত করে, এই সমস্ত মাজারে গিয়ে আমরা তাদের প্রতিনিধি যারা আছে তাদেরকে আমরা প্রতিহত করবো ভাই। আল্লাহ কোরআনে বলতেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম। হ্যাঁ, সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে কি করা? শিরিক করা। কাজে আপনারা যে মাজারের সেজদা দিতেছেন, এটা তো আল্লাহর সাথে শিরিক হইতেছে। কাজে ভাই, আমাদের পক্ষ থেকে আপনাদের নিকট দাবি হইল, আপনারা মাজারে সেজদা করেন না, মাজারে যাবেন, গিয়ে এই আল্লাহর ওলির কবরে গিয়া সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার পড়া চলে আসবেন। আপনি মাজারে কেন দান করতে যাবেন? কারণ ইসলামের দৃষ্টিতে মাজারে দান করা কি নাই ভাই, জায়েজ নাই। মাজারে মান্যত করা ইসলামের দৃষ্টিতে জায়েজ নাই। আপনি যদি মান্যত করতে হয়, অন্য তরিকায় আছে, ওই তরিকায় আপনি মান্যত করেন। আপনি বাবার, ল্যাংটা বাবা, আক্কেল আলী শাহ বাবা, আর যত বাবা আছে, যেমন দেওয়ানবাগি রসুল্লাহ সাল্লামের মেয়েকে নিয়ে কটূক্তি করছে। আমরা মুসলমান হিসাবে আমাদের প্রয়োজন ছিল, আর রসুল বলছেন যে হ্যাঁ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না
যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ছেলে সন্তান আত্মীয় স্বজন ভাই বোন সকলের চাইতে আমি নবীরে বেশি ভালো না বাসো। কাজে আমাদের হ্যাঁ নবীর আপনার মেয়ে ফাতেমার কে নিয়ে যে দেওয়ানবাগে যে একটা কটূক্তি করছে, আমি মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকের দাবি ছিল এটা একটা কঠিন কি করা, প্রতিবাদ করা। কারণ কাজে হে আমার উম্মত, তোমরা প্রতিবাদ কেন করলা না? আল্লাহর রসুল যদি আমাদেরকে এমন একটা প্রশ্ন করে বসে তাহলে আমরা কি উত্তর দিব? কাজে আমাদের যদি আপনার হাত দিয়া প্রতিহত করার ক্ষমতা থাকে আমরা হাত দিয়ে প্রতিহত করব। আর যদি আমরা হাত দিয়ে প্রতিহত করার ক্ষমতা না থাকে তাহলে আমরা জবান দিয়ে প্রতিহত করব। আর যদি ভাই আমাদের জবান দিয়া প্রতিহত করার যদি ক্ষমতা না থাকে আমরা সর্বনিম্ন যেটা আমরা অন্তরে এগুলিকে ঘৃণা করব। কাজে দেওয়ানবাগের মাজারে মানুষ সিজদা দেয়, ওই জায়গাতে মাজার না ভেঙে আমরা যা তাদেরকে নসিহত করা যে ভাই মাজারে সিজদা করা জায়েজ নাই, মাজারে সিজদা করা হারাম, মাজারে দান করা জায়েজ নাই। কাজে এই জায়গাতে যিনি শুয়ে আছেন উনি তো আমাদেরকে কিছু দিতে পারবেন না, কারণ উনি তো মৃত ব্যক্তি। মৃত ব্যক্তি আমাদেরকে কি দিবে? মৃত ব্যক্তি তো আমাদের কাছ থেকে আরো আমরা এসে না মৃত ব্যক্তিরে দিব। এর অর্থ মৃত ব্যক্তি রেখে আমরা গরু ছাগল দিব? না, গরু ছাগল না, আমরা ইসালে সব পৌঁছাইব। কাজে সম্মানিত দর্শক মন্ডলী, সারা দেশের সমস্ত মাজারে যে সমস্ত অপকর্ম চলতেছে, মাজারে যে সমস্ত মাজারে গাঞ্জা, নারী নিয়া তামাশা করা, সেজদা করা, আমাদের সকলের মুসলমান হিসাবে দায়িত্ব হলো এই সমস্ত মাজারগুলি কি করা, এগুলি এই সমস্ত মাজারগুলির মধ্যে এগুলি কাজ যেন বন্ধ হয়ে যায় এটা একটা প্রতিবাদ করা। কাজে সম্মানিত দর্শক মন্ডলী, আপনাদের সম্মুখে এখন জিহাদ ভাই এই মাজার সংক্রান্ত একেবারে সংক্ষিপ্ত ভাবে কিছু বলবো। জিহাদ ভাই, যে দেশে যে মাজার সংক্রান্ত এগুলি হইতেছে, আপনি সংক্রান্ত কিছু বলেন, একটা কিছু বলেন, একটা কিছু বলেন যে মাজার হারাম বয়ান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দর্শক মন্ডলী, আমরা সবাই জানি যে মাজারে সেজদা দেওয়া হারাম। তাও আমরা কি করি? সবাই মাজারে যেয়ে সেজদা করি। এটা তো ভাই শিরিক। আর শিরিক গুনাহ কখনো আল্লাহ তাআলা মাফ করবেন না। সম্মানিত দর্শক মন্ডলী, তাহলে আমরা এখন কথা লম্বা করতে চাই না। দেখতেছেন আমাদের শরীর দিয়ে টেপ টেপ গাম বায়ে পড়তেছে। কাজে এখন মোশাররফ ভাই আমাদের সম্মুখে একটি সুন্দর গজল পরিবেশন করবেন এবং আশা করি গজলটা শুনে আপনাদের হৃদয়টা ঠান্ডা হবে এই গরমের মুহূর্তে। তো দর্শক মন্ডলী, আমরা এখন চলে যাচ্ছি আমাদের সম্মানিত ভাই মোশাররফ ভাই এখন আপনাদের সামনে একটা সুন্দর একটা গজল পেশ করার জন্য। মোশাররফ ভাই নেক সমর্জি কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। मुझे को फ़वालो मुसाफिर न समझो, मुझे को फ़वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमा बना कर सताया गया हो, कि मेहमा बना कर सताया गया हो, मैं रोया नहीं हूँ रुलाया गया हो, खुदा जाने कैसी है ये मेजबानी, 72 पियासों कहे बंदबानी, खुदा जाने कैसी है ये मेजबानी, 72 पियासों कहे बंदबानी, मुकद्दर में हर हो जे कौसर कभी ना, मुकद्दर में हर हो जे कौसर कभी ना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो,
मुझे को फ़वालो मुसाफिर न समझो मुझे को फ़वालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ भुलाया गया हूँ झुकाता जो सर